2025 এসএলএসটি 9, 10, 11, 12 গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। 2025 এসএলএসটি প্রসেস শুরু হতে চলেছে। আজকেই মন্ত্রিসভার বৈঠক, দপ্তর বন্টন হয়ে যাবে। আজকেই তোমরা জানতে পারবে শিক্ষামন্ত্রী কে হবে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আজকেও তোমরা কিছু আপডেট পেতে পারো, মানে নোটিশ পেতে পারো। না হলে প্রবল সম্ভাবনা 5 থেকে 10। এই নোটিশটা তোমরা দেখো, আমি আগেও দিয়েছি। আরেকটা আমি তোমাদের কথা বলছি, এই মুহূর্তে একটা সোশ্যাল মিডিয়াতে অডিও ভাইরাল হয়েছে। নেগেটিভ থেকে দূরে থাকো, পজিটিভ চিন্তা করো। পুরো নিয়োগ প্রক্রিয়াটা সুপ্রিম কোর্টের নির্দেশে হয়েছে, গ্যাজেট সুপ্রিম কোর্টে জমা আছে। সুপ্রিম কোর্ট নিজে এই পরীক্ষাটা নিয়েছে, আগের পরীক্ষাটা ক্যান্সেল করেছেন, এটাও নিয়েছে সুপ্রিম কোর্ট। তো এখানে তোমরা দেখো, সমস্ত রিক্রুটমেন্ট বোর্ডের সাথে, কমিশন রিক্রুটমেন্ট বোর্ডের সাথে মুখ্যমন্ত্রী কিন্তু বৈঠক আছে 5 তারিখ 11টা থেকে 1টা মিলন মেলাতে 5 তারিখ মিটিং আছে। তাই বেশিরভাগটাই সম্ভাবনা হচ্ছে, মানে এই অনগোয়িং প্রসেস ভালোভাবে মানে গতি, সেটা হচ্ছে 5 থেকে 10, যেহেতু থমকে আছে। আর শিক্ষামন্ত্রী আজকেই দপ্তর পেয়ে যাচ্ছে। তো যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু আপডেট পেলেও পেতে পারো, নোটিশ পেলেও পেতে পারো, না হলে বেশিরভাগ সম্ভাবনা 5 থেকে 10, কারণ 5 তারিখে মুখ্যমন্ত্রী মিটিং আছে। এখানে অনগোয়িং প্রসেস, সমস্ত রিক্রুটমেন্ট বোর্ড কমিশনের সাথে যে অনগোয়িং প্রসেসগুলো চলছে, যে রিক্রুটমেন্টগুলো চলছে, সেগুলো নিয়ে আলোচনা হবে নিশ্চয়ই। সঙ্গে নতুন কোনো রিক্রুটমেন্ট সরকার অবশ্যই করবে, ঘোষণা করে দিয়েছে যে 2026 ডিসেম্বরের মধ্যে তোমরা দেখবে যে 50,000 নতুন নিয়োগ। সেটা কিন্তু সব কিছু মিলে আপাতত নেক্সট আরও নিয়োগ করবে, কিন্তু ধাপে ধাপে করবে। কিন্তু আপাতত টার্গেট হচ্ছে ডিসেম্বরের মধ্যে 50,000 নিয়োগ। আরও করবে ধাপে ধাপে। এই সরকার কিন্তু তাড়াতাড়ি নিয়োগ করবে। আর এখানে এই যে 5 তারিখে যে মিটিং আছে, 5 থেকে 10 প্রবল সম্ভাবনা। দেখো, তোমাদের মনে হচ্ছে প্রসেস কেন শুরু হচ্ছে না, তোমরা আসলে অনেক কিছু জানো না। শিক্ষা দপ্তরে যেমন তোমার এসএসসির পার্মানেন্ট চেয়ারম্যান নেই, কাজ কে করে, মাথায় নেই, শিক্ষামন্ত্রী নেই। মধ্যশিক্ষা পর্ষদ যেখান থেকে যে ভেরিফিকেশনগুলো হচ্ছে, যাদের কাউন্সেলিং কমপ্লিট হয়ে যাচ্ছে, ভেরিফিকেশনগুলো যে হচ্ছে, তো সেখানেই তো সভাপতি নেই। করবে কে? অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার ব্যাপার আছে, অনেক কিছু, পিভিআর জমা নেওয়া, অনেক কিছু ব্যাপার রয়েছে। হ্যাঁ, তো করবেটাকে? তো সেখানে কিন্তু সভাপতি নেই। সঙ্গে রিজিওনাল অফিসে যে তোমাদের এই যে 9, 10 যে ভেরিফিকেশনগুলো হচ্ছিল, তারপর প্লাস ইন্টারভিউ হবে, তো সেখানেও তো স্টাফ নেই। তাহলে করবে কে? কারণ সবাই রিজাইন করেছে। তাহলে করবেটাকে? মাথায় তো নেই। বিষয়টা বোঝার চেষ্টা করতে হবে। পজিটিভ ভাবো, তাহলে নিজেরই ভালো হবে। নাহলে কিছুই করতে পারবে না। বিশেষ করে সবচেয়ে ক্ষতি হবে 9, 10-এ, যারা সামনেই কিন্তু তোমাদের ইন্টারভিউ আছে। তো এই মুহূর্তে যদি মাথাটা একটু বিগড়ে যায়, ভালো করে ইন্টারভিউ কখনোই দিতে পারবে না। আর একদল আছে কিন্তু নিজেরা ঠিকঠাক পড়াশোনা করছে আর তোমাদেরকে নেগেটিভ ছড়াচ্ছে যাতে তোমরা পড়াশোনা করতে না পারো। ওরা কিন্তু ঠিক নাম্বার নিয়ে বেরিয়ে যাবে আর তোমাদেরকে বানিয়ে দিবে ওয়েটিং লিস্ট। কারণ তোমাদের নেগেটিভ ছড়িয়ে কেউ আছে এরকম সোশ্যাল মিডিয়াতে নেগেটিভ বলে বলে তোমাদের মাথাটাকে বিগড়ে দেবে। আর নিজের ঠিকঠাক কিন্তু বাড়িতে পড়াশোনা করতেছে, ইন্টারভিউ ভালো করে দেবে, ব্যাস বাসটা খেয়ে যাবে তোমরা। আর যারা খুব চালাক, তারা সোশ্যাল মিডিয়াতে নেগেটিভ কমেন্ট করছে, নিজেরা কিন্তু ঠিক পড়াশোনা করছে ইন্টারভিউর জন্য, তো বেরিয়ে যাবে ভালো নাম্বার নিয়ে, আর তোমাদের মাঝখানে বিপদ। তো এই নেগেটিভ থেকে দূরে থাকো, পজিটিভটা চিন্তা করো। সুপ্রিম কোর্টের নির্দেশে পরীক্ষা হচ্ছে, কেউ গ্যাজেট নিজে কেউ বানায়নি, কোনো ক্যান্ডিডেট গ্যাজেট নিজে বানায়নি। পজিটিভ থাকো। আজকে তোমরা শিক্ষামন্ত্রী তোমরা দেখতে পাবে, দপ্তর পেয়ে যাচ্ছে। তো নিশ্চয়ই তারপর যা যা দপ্তরে যে পদগুলো খালি আছে সেগুলো নিয়োগ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো কিছু আপডেট পেলেও পেতে পারো, এখন দেখা যাক। না হলেও কিন্তু 5 থেকে 10 তোমরা আশা করতে পারো। একটু ওয়েট করো, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।